বাবাই বেরোচ্ছে ঠামুকে দেখতে, তাই তো? ছাতা নিয়েছো? ছাতা ওই দুটো ছবি, যে দুটো ছবি ওষুধে দেখা গেছে ওই দুটো ছবিতে আনতে হবে, ঠিক আছে? সৌরভ তোমার মাও বেরোচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা ডি, এটা হ্যাঁ লক করে দেবো। একটু দেখিয়ে দে। দুটোই হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। যে ছবিটায় দুটো ওষুধ দেখা যাচ্ছে ওই দুটো ওষুধই, আর কোনো নিচে যে দুটো ওষুধ লেখা আছে। সত্যি আমাদের সবারই শরীরটা একটু খারাপ। ওইটা আসছে, এই লিফটটা আবার স্লো। এবার একটু বলো ওনাদের দুটো লিফট স্টার্ট করে দিতে, বড্ড নয়তো টাইম লাগবে। 18 অগস্ট ঘুম থেকে উঠে পড়েছি আমি, দেখলেই মা বাবাই বেরিয়ে গেল। বাবাই গেল ঠামুকে একবার দেখতে, মা গেল একটু রোববার আজকে একটু বাজার করতে, বিকজ আমাদের বাজার করা হচ্ছেই না। আমি এখন একটু বেডটা ক্লিন করব, দাঁতের অবস্থা অনেকটাই বেটার, আর একটা দিক বেটার হওয়া মানেই আর একটা দিক করতে হবে, তো সেটা নিয়ে একটু রাশ করছি। সত্যি এতদিন ধরে জানতাম যে যাব, সব কিছু হবে, একটু আগে করিয়ে নিলেই হতো। কেন যে মাথা থেকে বেরিয়ে গেছিলো, মানে বেরোয়ও নি, কিন্তু রোজ ভাবতাম যে করব করে একদম দিন একদম শেষের মুখে এসে গেছে। এখন একটু কফি খেয়ে নিই সবার আগে। 10:30 বাজে, এইদিকে মা এলো। এই সবজিগুলো পুরো ভিজে গেছে, কিন্তু পুজোর। তুমি ছাতা নিয়ে যাচ্ছিলে না, আর কেমন বৃষ্টি এলো। তিতলি তোর ওষুধ নিয়ে নিচ্ছি। জল পড়ছে না, বিশাল বৃষ্টি দেখেছো, আমি তাও সরিয়ে রেখেছি এটা। আমাদের লাঞ্চ রেডি, 2:10 বাজে। কি কি রয়েছে দেখিয়ে দিই। ভাত আছে, পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, ডাল আছে, আলু পোস্ত আছে এই যে, আর মাছের ঝাল। আমার অনেকক্ষণই হয়ে গেছে। তোমরা তো আমাকে সব বিষয় গাইড করো যে শিবের মূর্তিটা কোন দিকে রাখবো। আমি দেখো এটা তোমরা বলেছো যে উত্তর দিকে যেন মুখটা থাকে, আমি তাই করে রেখেছি, কারণ সত্যি বলছি সব কিছু আমি জানি না। আর তোমরা আর একটা কথা আমাকে জানিও তো, আমি না জগন্নাথ দেবের পাশেই তুলসী মঞ্চটা রেখেছি, এই যে ছোট্ট তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ, তো এটা কি ঠিক রেখেছি? এখানেও আমার একটা ছোট্ট গনু রয়েছে, তাকে দেখো আমি এই রূপোর প্রদীপ মতো পেয়েছিলাম না গৃহপ্রবেশে, ওটার ওপর বসিয়ে রেখেছি। আমি আর সৌরভ এখন একটু বেরোবো, মাকে দেখতে যাব, তারপরে আজকে আশিস বিদ্যার্থীর একটা প্রোগ্রামে আমরা যাচ্ছি, তো সেটা অনেক দিন আগেই সৌরভ টিকিট কেটেছিল। তো মায়ের কথাটা বলি, মা এখন অনেকটা সুস্থ আছে। আজকে সকালে তো উঠে হেঁটেওছে, মায়ের যে পায়ে প্রবলেম হচ্ছিল, হাঁটতে পারছিল না, সেটা অনেকটা সলভ হয়েছে। মায়ের প্রবলেম ইউরিন ইনফেকশন, ওটা আরেকটু কমলে, মানে লেভেলটা আরেকটু কমলে, নর্মাল হলে তবেই মাকে ছাড়বেন, নাহলে বাড়িতে আসলে মায়ের আবার প্রবলেম হতে পারে, আবার জ্বর আসতে পারে। তাই আমরাও ডিসাইড করেছি যে ওখানে থেকেই একেবারে সেরে আসাটা ভালো, কারণ ওখানে সব সময় ডক্টর আসছেন, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু বাড়িতে নেই। তোমরা আমার গোপালের সাজ দেখে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি কোথা থেকে করিয়েছি, তার নাম্বারটা, ওর নাম হচ্ছে শ্রেয়সী। ওর নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9933722439। তোমরা যোগাযোগ করতে পারো। আমারও মেয়েটাকে খুব মিষ্টি লেগেছে, ও একটা দোকানে এসে সঙ্গে সঙ্গে করে দিয়ে গেল। আমার মনে হয় ও বাড়িতে গিয়েও করে, তোমরা ডিরেক্ট কথা বলে নিতে পারো। ঠিক আছে, হ্যাঁ টাটা। তিতলি থাকছে, আমি আর সৌরভ যাচ্ছি। ঠামুকে দেখে তারপর যাবে। তাই ভিজে সব জুতোও তো আনা হয়নি না, এবার আনতে হবে সৌরভ, এবার আনতে হবে। আসলে কি বলতো, ওই বাড়িটাও সমস্ত গোছানো হয়ে গেলে একটা ব্যবস্থা হয় বাড়িটা, যেটা বারবার বলছি। চালিয়ে দিয়েছে, এটাই আমি বলছিলাম, দুটো লিফটটা চালিয়ে দেওয়া খুব দরকার। টাটা টাটা, আসছি। টাটা। অনেকে চলে এসছে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য তো আমি ঝোলালাম না, ভীষণ দড়ি দেখা যাচ্ছে তাই না, সেই জন্য আমি তো ঝোলালাম না। ওইটা পুরো গাড়ি ভর্তি আজকে ফ্ল্যাট। আজকে বেশ হাওয়া হাওয়া ওয়েদার, বলো খুব হাওয়া দিচ্ছে, শুধু বৃষ্টি তা নয়। হ্যাঁ
কমিউনিটি হলে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে, কারণ বিয়ে টিয়েও হতে পারে, জানি না, আর কোনো প্রোগ্রামও হতে পারে। আমি বাড়িই থাকছি, একটু অল্প আধটু রিসার্চ করছি কীভাবে প্যাকিং করব। অনেকে বলছো ঘি বা মধু ডিপ ফ্রিজে একদম সলিডিফাই করে নিতে, তো সেই সব টাইপেরই ভিডিওস, একটু কি বলে প্যাকিং হ্যাকস, লাগেজে কীভাবে কি নেব এইসব ভিডিওস দেখছি, আর একটু এমিলি ইন প্যারিস দেখছি। মাকে দেখে বেরোলাম, মা অনেকটা ঠিক, মানে বেশ ভালো আছে, উঠে বসলো, খেলো, মানে দেখেও শান্তি লাগছে। তো মনে হচ্ছে যে বুধবারের মধ্যে ছেড়ে দেবেন। তো আমি একবার জিজ্ঞেস করলাম গিয়ে যে কবে বলেছেন, কালকে ছাড়বেন কি না। তো কালকে ছাড়ার কোনো কথা তো বললেন না, ডিসচার্জ করে দেবে মনে হচ্ছে বুধবারের মধ্যে। আমরা কলা মন্দিরে চলে এসেছি, আমাদের সাথে আশিস স্যারের দেখা হলো, সৌরভের সাথে ছবিও তুলেছে। যাই হোক, খুব ভালো লাগলো, এসে গেছি। আর কলা মন্দিরের নামই কলাকুঞ্জ, এটা একই নাম, কলাকুঞ্জ আর কলা মন্দির এখানে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, স্যারও এসেছেন তাই। কলাকুঞ্জ আর কলা মন্দির একই জায়গায়, দুটো হল, কলাকুঞ্জটা একটু ছোট হল, কলা মন্দিরেও আজকে প্রোগ্রাম রয়েছে। এই যে সৌরভ ফুচকা খাবে, আমার তো একদম ইচ্ছে করছে না খেতে, বেলা করে ভাত চাত খেয়ে। সৌরভ ফুচকা দেখলে না লোভ সামলাতে পারে না, আমার একদম ফুচকা খেতে ভালো লাগে না। আমরা এটা জানতাম না, বলো, কলা মন্দিরের কাছেই, পাশের কিন্তু পাশেই হচ্ছে কলাকুঞ্জ রয়েছে, মানে একই বিল্ডিংয়ে, তাই না, একই বিল্ডিংয়ে দুটো পাশাপাশি স্টেজ। आपको मैं सिर्फ इतना कहना चाह रहा हूं कि जरूरी है कि हम लोग उम्मीद पर खड़े रहें। जरूरी ये है कि हम लोग ये याद रखें कि चाहे कितने भी बुरे ताकत हमारे आसपास रहें, हमारी अच्छाई जरूर विजय होगी। बहुत बहुत धन्यवाद। 8:15 বাজে, আমি নিজের জন্য 1 কাপ কফি বানালাম, ব্ল্যাক কফি বানালাম। আর এত বৃষ্টি পড়ছে না, আমি ভাবছিলাম যে কফি উঠে বানাবো, এত লেজি লাগছে আমার ঘরে শুয়ে, বৃষ্টিটা রীতিমতো এনজয় করছিলাম। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই জানলায় বসে, মানে জানলায় না, এখানটা আমি বসেছিলাম বেডে আর বৃষ্টিটা দেখছিলাম। নটা 15 বাজে আমরা প্রোগ্রাম দেখে বেরোলাম, খুব ভালোই হয়েছে। তো মিন্টো পার্ক বেরোচ্ছি এখন, খুব অন্ধকার, বৃষ্টি হচ্ছে, কতটা বোঝা যাচ্ছে কিচ্ছু জানি না। আমরা এখন আনোয়ার শাহ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। সৌরভ গেল কার্ডটা দিতে লালটুকে, কারণ আমাদের দুজনের কাছেই কার্ড ছিল, হসপিটালের কার্ড, ওটা দিয়ে আসতে গেল, কারণ কালকে সকালবেলা লালটু দেখা করতে যাবে মায়ের সাথে। রীতিমতো আজকে রেনি ডে হয়ে গেছে, এত বৃষ্টি সকাল থেকে। আর আমার এই যে লাইটটা আছে না, এই ওপরে এই লাইটটা জ্বালিয়ে রাখলে রুমটা খুব ভালো একটা ওয়ার্ম, কি বলবো, ভাইবটা সেট হয়। তো একটু রিল্যাক্স করছিলাম এখানে বসে। এই মা এলো, কটা বাজে এখন? কটা বাজে দেখ না, 9:30। সৌরভ নিচে আছে, আমি ওপরে চলে এলাম। হাতে কি ওটা? টাকা দিচ্ছি, কোনটা? ব্লু থামো ফ্লাওয়ার না, হাতে। ও, এটাই আশিস বিদ্যার্থীর প্রোগ্রামে গিয়েছিলাম না, ওখান থেকে দেওয়া হয়েছে। মানে সবাইকে পড়িয়ে সিট, মানে কে কি সিটে বসেছে। তিতলি পেঁয়াজ কাটছে, কারণ তিতলি আলুর পরোটা বানাচ্ছে। হ্যাঁ, আলুর পরোটা বানাবে। আলু ওইদিকে হচ্ছে সিদ্ধ, আর এখানে এই যে সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। এনে তিতলি জলটা, গরম জলটা নে। তিতলিটা এখন ট্রেনিং পিরিয়ড চলছে। শোনো, আমি এগুলো না খুব ভালোই পারি। হ্যাঁ, এক গাদা জল একবারে ঢেলে দেবে না। এটা আমি করিনি। না, আমি তোমায় বলে দিচ্ছি। প্রথমবার করেছিলাম নিশ্চয়? হ্যাঁ, করেছিলাম। প্রথমবার কি, আমি বিয়ের পরে এমন ডিমের ঝোল করেছি যে ডিম মানে নিচে জল না ভাসবে না, জল ভাসছে না। আমি ছোট থেকে পূজা পিসি আগে রান্না করতে, আর আমিও পূজা পিসির পাশে অল্প ময়দা নিয়ে মাখতাম, মনে আছে? পূজা পিসি ছিল তখন আমাদের রুটি করে দিত। আমি তোকে প্রিপেয়ার করেছি যে তুই সমস্ত কাজ যাতে পারিস। আমি ছোট থেকে রান্নাবাটি খেলতাম, আর তখন অল্প ময়দা মাখতাম। তারপর দুদুন বাড়িতে আমি যখন থাকতাম, দুদুনের সাথে সব সময় রান্না করে, দুদুনও যা করতো আমাকেও হাতে হাতে শেখাতো। হ্যাঁ, এখন বাবা ডাকছে, নিশ্চয়ই ফেসবুক বা কিছু একটা করবে। এই যে ওর বাবা যখন ইনস্টাগ্রাম ফেসবুক করে, মেয়েকে ডাকে।
এই দেখো শুনছো কি বলবি তিতলি? যে রাধে এসে চুলো বাঁধে, যে রাধে সে চুলো বাঁধে। আমি তো বুঝতে পেরে গেছি আমি বিশাল ভালো ভালো রান্না করতে পারবো। একদম করে করে সবাইকে দেখাবি, আর আমি ততদিন বাজে রান্না করে দেখাবো। টাইমের ওপর যতটা শিখবো, একদম টাইমটা তো একটা বড় ফ্যাক্টর ওখানে, টাইম ইজ মানি ওখানে, তো সেটা দেখতে হবে একদম। আর যেটা তোমাদের বলে দিই, বড় বাসন তিতলি আর তিতলির বাবা আনতে দেয়নি, তাই এটা আর একটা কড়ার মধ্যে ময়দা মাখা চলছে। বড় বাসন আনতে দেয়নি কারণ বড় বাসন তোমরা দেখলে তোমরাও বলবে যে এনো না ওটা। ওর মধ্যে নাকি আরশোলা, নাকি আরশোলা না, ওর মধ্যে প্রচুর আরশোলা, নিশ্চিত করে আমরা বলছি। বাজে কথাই না, ময়দাটা মেখে নিয়েছে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে ভেজে নেবে, বুঝেছো? হ্যাঁ বলছি, বছর বছর ধরে করছি মনে হচ্ছে না, তো তখন মনে হবে রেডি টু ইট খাই। না আমার এটা মনে হবে না, সত্যি বলছি। হ্যাঁ আমার এটা মনে হবে না, আমি খাওয়ার আগেই তো আগে প্যাকেটের পেছন দিকটা পড়ে নি কি কি আছে, তখন মনে হয় যে নিজে বানিয়ে খাবো। আলু সেদ্ধ ভাত খাবো। হ্যাঁ আলু সেদ্ধ ভাত খাবি, আমি সেটাই বলছি। তুই আলুর পরোটা সবসময় করতে পারবি না, তার কোনো ফেস্টিভ্যাল বা ছুটি বা ধরো ওখানে কেউ স্টল দিচ্ছে, ওখানে রোজগার করবি তুই আলুর পরোটা? না মানে এইগুলো করেও করবি? হ্যাঁ ধরো ওরা তো টেস্ট করেনি না, যদি কোনো বন্ধু বললো খেতে চায়। পয়সা নিবি? না স্টল দিলে পয়সা দেবো। ও আচ্ছা, তোকে কেন এই বুদ্ধিটা দিচ্ছি, তুই বোঝার চেষ্টা কর। হ্যাঁ এটাতে আবার আলো জ্বলবে না, এই যে ব্যাপার করতে হবে না, একটা রান্নার কিন্তু এই আওয়াজটা আসছে। তোকে আমি কি শেখাচ্ছি বল? মা বলছে বড় বড় লেচি করে দিতে। মা এরকম আরে আচ্ছা আচ্ছা, তোমরা একটা কথা বলো, আলুর পরোটায় ছোট লেচি হয়? এটা বড্ড বড় না এটা। না তুই আলুর পুর দিবি, তারপর বেলবি, জিনিসটা ভালো হবে। তার থেকে আমি দুটো ছোট ছোট লেচি করি, একটা পরোটার মাঝে একটা আলু দিয়ে আবার একটা পরোটা দিয়ে চিপকে চিপকে করি। নরম হবে না বেশি? কোনোদিনও হবে না। যত বেশি রান্নাকে কমপ্লিকেটেড করবি ততই সেটা। হোয়াইট অয়েল। আর ইয়েটা করবো, আলুর দম করবো কালকে, আলুর দম বা আলু চোখা, আলু চচ্চড়ি এগুলো শিখে। আলু গোলমরিচ যেটা তিতলি তোর ওখানে প্রচন্ড লাগে, মুড়ি পাউরুটি যেখানে দিয়ে। পাপড়ি চাট খাবো, খেতেই হবে। তো দাঁতটা হয়ে যায়? দাঁত হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? অনেকটাই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এবার নেক্সটটা করিয়ে আনি, ব্যাস আমি শান্তি। আচ্ছা কড়ায় তেল দিচ্ছে তিতলি এখন। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজছি জাস্ট করে। আলুটা মেখেছিস? দেখ একটু নুন দিয়েছিস? এইটাই দিইনি, আলুটাতে অল্প দিয়েছি। আর আলুতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারিস, বুঝেছিস? যদি মানে চাস। না শোন, নুন পোড়া হয়ে গেলে তুই খেতে পারবি না। নুন সব রান্নায় কম দিবি, দরকার হয় দিয়ে খাবি। হ্যাঁ আলু দিয়ে এবার এর মধ্যে একটু সস দিয়ে দিবি, পাটাপাটি খাবার হয়ে যাবে। এটা কিন্তু জানি এটা তুই তরকারিও করতে পারিস। এটা ব্রেড দিয়েও তো করা যায়। ব্রেড, হ্যাঁ এটা ব্রেডের মধ্যে দিয়ে দিলেও দারুণ খেতে লাগবে। হ্যাঁ আর্ট ওয়ার্ক ঠিক আছে, তোকে আমি কি শেখাতাম বল ছোট থেকে? স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক। সসটা নিয়ে আর দেখবি যেটা মানে কাটা রয়েছে ওটাই নিয়ে আসবি। একটা কিন্তু সিল কাটা রয়েছে, একটা সিল কাটা নেই। ওটা বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি, মনে আছে তো? হ্যাঁ চলে আয়। আমি ভেবেইছি রান্না বান্না করে খাবো। হ্যাঁ হ্যাঁ, কেউ কি করেনি? সবাই। আর সবাই করে। আর যত লাইফে স্ট্রাগল করবে তত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াবে। বলতে গেলে টাচউড আমরা অনেক লাকি, তাই না? আমাদের থেকেও অনেক অনেক খাটছে, অনেক কষ্ট গেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। কখনো কমপ্লেন করা কিছু নিয়ে একদমই উচিত। অনেক লাকি, সেটাই। অনেক অনেক ভগবানের আশীর্বাদ, অনেক ভগবানের আশীর্বাদ। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে চিমনি, হপ আর এইটা মিলিয়ে কত লেগেছে। 73,900। আর একটা ওদের গিফট দেওয়ার কথা আছে, জলের বোতল, সেটা ওরা এখনো দেয়নি। পুরে দিই পুর? পুর পুড়ে দিচ্ছ কিভাবে দেখা? পুরটা কিন্তু এখন প্রচন্ড গরম, তুমি স্পুন দিয়ে পুড়বে। ছোট স্পুন নাও, ছোট স্পুন। চিনিটা বার করো, এই যে চিনিটা বার করো।
হ্যাঁ, সামান্য একটু চিনি দেবে, সামান্য। জাগারি দিলে হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাগারিও দিলে হয়। জাগারি দিই? জাগারি দাও, তাহলে তাড়াতাড়ি মিশেও যাবে, কোনো ব্যাপার না। রান্না কনসেপ্ট পুরো আমি মনে করি নিজের ওপর। রান্না কনসেপ্ট? কনসেপ্ট। আর চিনি একটু রান্নায় দিলে না রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়, তো আমরা জাগারি ইউজ করি। দিয়ে দাও। লাইটটা অফ করে দিয়েছি, এখন তো আর জ্বলছে না। না ওটা ঠিক আছে, এটা এমনি করে দিয়ে চামচ করে করে ভেতরে দেবে, আস্তে আস্তে বেলবি। আর তিতলি তুই কর, আমি একটু আমার দেওরকে ঘুম পাড়িয়ে আসি। দেওরকে? গোপাল? হ্যাঁ, গোপাল তো ঠামুর ছেলে, তাহলে তো আমার ছোট দেওর। হ্যাঁ, কালকে রাখি ভাই দেবে, বুবুল দাদাকে তো খুব মিস আজকে থেকেই করছি। আর গুনুর রাখিটাও কিনতে হবে, আজকে তো আমরা যেতে পারলাম না। গিয়ে কিনতে হবে, কালকে বাবার সাথে তুই একটু সকালে যাবি, নাহলে আমি আর তুই সকালে বেরিয়ে গিয়ে মিষ্টি আর কিনে আনলে গনুর এটা কিনে আনবো, ঠিক আছে? তিতলি বেলেছে দেখো, দারুণ হয়েছে তিতলি, একদম পুরো গোল। এটা আলুটা বেরিয়ে এসছে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা কে বেলেছে? এটা আমি বেলেছি, এটা মা বেলে শিখিয়েছে, তারপরে আমি এটা বেলে। ব্যাস, আর তেল দিতে হবে না। সৌরভ, তিতলি আলুর পরোটা বানাচ্ছে। হ্যাঁ, তুমি ওকে দিয়ে কেন করাচ্ছ? তো দুদিন পর সবই ওকে করতে হবে। তাই জন্যই করাচ্ছি। শেখাচ্ছি? অফকোর্স, তাহলে সব সময় মানুষকে তৈরি করে দিতে হয়। তুমি একটা কথা জানো, বাঘ তার বাচ্চাকে শিকার করতে শেখায়। এত আস্তে আস্তে কিন্তু তিতলি তোমার সময় হবে না, ফটাফট বেলতে হবে। তুমি ভাবছো একবারে গোল আমাকে পুরো পারফেক্ট করতে হবে, তাহলে এটা খেতে গেলে যেদিনকে পুরো ছুটি থাকবে তবেই করবে, বুঝেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, কোনো ধরো কোনো আমার একটু মানে এবার আমি প্রথম রান্না করছি বলে হয়তো একটু সুন্দর হবে। হ্যাঁ, নিশ্চয়ই সুন্দর করে করবে। হলো গোল হলো, পুরো গোল হয়েছে, দুর্ধর্ষ হয়েছে, ফাটাফাটি কাজ তুমি করতে পারবে, আমি জানি। আমি আমার লাইফ দিয়ে বুঝেছি, ইভেন সেটা আমি সবসময় তিতলিকে বোঝানোর চেষ্টা করি যে যত শক্তর ওপর দিয়ে হাঁটবে, যত কঠিন রাস্তা দিয়ে হাঁটবে, তত নিজে ম্যাচিওর্ড হবে, তত নিজের লড়াই করার শক্তিটা বাড়বে। এই জন্য আমি চাই কি বলো তো, আমি এগুলো তিতলিকে চাইছি যে পুরো শিখে যাক, নিজেকে তো সমস্ত কিছু করতে হবে, সমস্ত কিছু, যাতে ও পারে। কোনো সময় যেন ওর না মনে হয় যে না আমি আর পারছি না, আমি না খেয়ে শুয়ে পড়লাম। আমার হতো জানো তো, যখন বিয়ে হয়েছে, তিতলি যখন হয়েছে, মানে তখন আমি এত কিছু বুঝতাম না, এত কঠিনও ছিলাম না। এখন আমি প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড কঠিন। তো তখন ওরকম ছিলাম না, মাঝে মধ্যে রান্নাও করতাম না, না খেয়ে ঘুমিয়ে পড়তাম। আমি চাই না যে তিতলির সাথেও সেগুলো হোক। তিতলি যেন সমস্ত কিছু, আমি বিশ্বাস করো ঘরের কোনো কাজ পারতাম না, কোনো কাজ না, রান্না বান্না তো দূরের কথা, কোনো কাজ পারতাম না। আমার ন্যাকড়া হাতে ধরে যদি কেউ ঘর মুছতে বলতো, আমার কান্না পেয়ে যেত, মানে আমি কেন এটা করব, আমার এরকম ছিল। যেটা ছিল সেটাই বলছি। আমি ওই জন্য চাই তিতলিকে খুব স্ট্রং করে বড় করতে, খুব স্ট্রং করে, জানি না আমি সব কাজ পারি, তাহলে অনেক সুবিধে হয় নিজের লাইফে চলতে, আমার এটা মনে হয়। যে পাখিটা খাঁচায় বড় হয়, তাকে যদি হুট করে ছেড়ে দেওয়া হয় না, মানে যে যা তুই আকাশে ওর, সে ভালো মতো উঠতে পারে না, তার উঠতে কষ্ট হয়। অনেক সময় হয়তো সে মানে চিলের ঠোকরও খায়, বাট যে পাখিটা ছোট্ট থেকে আকাশে ওড়ে, সে সমস্ত সব কিছু জানে, তাই তার পক্ষে স্ট্রংলি চলাটা অনেক সুবিধে হয়। আমি এই জন্য তিতলিকে একটু এইভাবে বড় করি, একটু ছেড়ে বড় করেছি, চেয়েছি যে ও খুব স্ট্রংভাবে বড় হোক। দারুণ করেছে, দারুণ, তিতলি দারুণ হয়েছে সত্যি। খেয়ে তো বলতে হবে, আরে জিনিসটা দেখতে ভালো হওয়াটাও ভীষণ জরুরি। সবাই তো দেখছে, সবাই কি টেস্ট করতে পারবে বল? তো দেখাটা ভালো হওয়াটাও কোনো ভুল থাকলে প্রসিডিওরে প্লিজ জানিও। আর মোটামুটি ডাল ভাতও করবো, বাট এইগুলো আর কি একটু বেলে একটু শিখছি আর। হ্যাঁ, বেলাটা একটু শেখাটা ভালো, দেখতে পারবি তুই, তোর কোনো অসুবিধে হবে না। তাই আজ আমাদের ডিনার আরও হচ্ছে, তুমি খাও, টেস্ট করে বলো তোমায় ফার্স্ট দিয়েছে। জেনুইন বলো কেমন হয়েছে, ঠিক হয়েছে? ভালো হয়েছে, প্রথম করেছে, ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়নি রে, ভালোই হয়েছে। আর ওর মেয়ের কোনো কিছু করা খারাপ বলে না, সত্যি ভালো, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ।